এলাকাটা সবসময় বিএনপির রাজনীতির জন্য কুসুমাস্তীর্ণ ছিল না, কণ্টকাকীর্ণ ছিল। তার মধ্যেও না যতটুকু পেরেছেন করেছেন। বক্তব্য দিতে পারেন না, এই যে আমার আরেক ভাই মিজানুর রহমান পান না, আমরা বক্তব্য দিতেন সবাইকে। আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের ভাই হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে, আপনাদের বিপদে, আপনাদের সুখে, আপনাদের দুঃখে যদি আপনারা আমাকে রাখেন, আমি আপনাদের পাশে থাকবো। একজন গোলাম হিসেবে আপনাদের পাশে আমি থাকতে চাই। এটাই আজকের দিনে আমার বক্তব্য। আর বেশি কথা আমি বলি না, আপনারা সকলে ক্ষুধার্ত, বিরক্তির কারণ হই না। দয়া করে আমার জন্য একটু থাকেন, আমাকে সাহায্য করেন, এইটা আপনাদের প্রতি বিনতি। ইনশাল্লাহ কোনো সম্মানী মানুষ এখানে অসম্মানিত হবেন না। আমি যদি থাকি, বেঁচে থাকি, কোনো অন্যায় অপদস্থ আমার জ্ঞান মতো হবে না ইনশাল্লাহ। সেই প্রত্যয়, সেই কমিটমেন্ট আপনাদের ওয়াদা দিয়ে আজকের মতো আপনাদের সকলের সাহায্য চাই আমি। সভাপতি উপস্থিত রয়েছেন ফরিদপুরের কৃতি সন্তান, আমাদের অনুষ্ঠানে যারা সঞ্চালক, আমাদের আরো যারা আর কে আছেন, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, তাদেরকে সচেতন না। অনেক বড় বড় নেতা হয়েছেন, অনেক বড় বড় বিসিএস কর্মকর্তা হয়েছেন। আমাদের সেই নেতা যারা শহীদুল ইসলাম বাবুল, ঢাকা বিভাগীয় দিক থেকে সকল সেক্টর থেকে সবাই করব এবং আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে সামনের দিকে আরো বেশি আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ফরিদপুর 4 আসনে আগামী দিনের সংসদীয় মানুষের নেতা কি আছে? গুরুত্বের সাথে বিবেচনা করছে, বরফ গলছে, তাপমাত্রা বাড়ছে, আমাদের এখানে বাড়ছে। এই যে সামগ্রিক ব্যবস্থা, আমাদের জীব বৈচিত্র্য, আমাদের শহীদুল ইসলাম বাবুল ভাই আমাদের মাঝে উপস্থিত, বাংলা কৃতি সন্তান, বাংলার গণমানুষের। আজকে সভা পরিচালনা করবেন আজিমনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব ডাক্তার সিরাজ মাতুব্বর। এর জন্য বারবার ক্যাম্পিং করে বিনামূল্যে যিনি গরিব মানুষের চোখের মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় নেতা আজকের মত বিনিময় অনুষ্ঠানে। সেই জন্য আমরা একটা গাছ কাটালে 10টা, এটা আমাদের ধর্মেও বলে যে একটা বৃক্ষ রোপণ, এটা কিন্তু অনেক হাজার মহৎ কাজের চাইতে উত্তম। এটাকে বলে